अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा खलक़नाकुम अज़वाजा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिल मुबारक मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कामई फ़िल जन्नह। दिन दरदी नेककार आल्लाहवाला परेजगार समस्त दर्शनरत अवस्थाय थाका ओ दूर दूरान्ते विभिन्न जगह अवस्थानरत अवस्थाय थाका समस्त मुरब्बी चाचा जानेरा नौजवान तरुण जुआन युवक भाइरा ओ तार साथे साथे आमादेर सकलेर पर्दार अंतराले अवस्थित आमादेर सकलेर मा ओ बोनेरा आल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे अशेष शुक्रिया जे आल्लाह पाक रब्बुल आलामीन दयामय दया करे मेहरबानी करे आमाके आपनाके इस्लामेर मध्य माने निहित करेछेन, इस्लामेर अंतर्भुक्त करेछेन एबं इस्लामे थाका अवस्थाय इमानी हालते एखोनो आमरा प्रत्येके शरियतेर उपर टिके थेके दिन यापन करते पारछि एबं अशेष नियामत भोग करछि आल्लाह सुबहानाहु व ताआलार एबं आरो अशेष शुक्रिया जे आल्लाह सुबहानाहु व ताआला आमाके आपनाके एई दु चार कथा दिन इस्लाम थेके এই সংক্ষিপ্ত সময়ে শোনার মতো আমার মতো গুনাহগার অধমকে দু চার কথা বলার মতো যে তৌফিক এনায়েত করেছেন তার জন্য সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে মোহাব্বতের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। কুরআন মাজিদ থেকে আপনাদের সবাইকে কুরআনের আয়াত এবং হাদিস থেকে হাদিস পেশ করেছি। এর আগের দিনে আপনাদের বলেছিলাম যে বিবাহ অর্থাৎ নিকাহ নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। যদি এর আগে পর্যন্ত আমার নিকাহ অর্থাৎ বিবাহের আলোচনা হয়েছিল, মেয়ে দেখতে গেছেন বা মেয়ে দেখতে যাওয়া পর্যন্ত কারা কারা ছেলের জন্য আপনি আপনার ছেলের জন্য কারা কারা পাত্রী দেখতে যেতে পারবেন সে বিষয় পর্যন্ত আজকে আলোচনার বিষয় হচ্ছে এই নিকাহের বিষয়, এই বিবাহের বিষয়ে আলোচনা হবে। এবং তার আগে আপনাদেরকে বলে দিই আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যজনকে ইসলামিক আলোচনা শুনতে ও অন্যজনকে ইসলামিক জ্ঞানের দ্বারা উপকৃত হতে সাহায্য করবেন। এর ফলে আপনি কবরে চলে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত সদকায়ে জারিয়া নেকি পাবেন। কেন? এটা একটা ইসলামিক আলোচনা, আপনি অন্যজনকে ইসলামিক আলোচনাটা শুনতে সাহায্য করছেন। ইসলামিক জ্ঞানের দ্বারা ইসলামিক আলোচনার মাধ্যমে ইসলামের দিক দিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে বা ইসলামিক এই আলোচনার মাধ্যমে তাকে উপকৃত হতে সাহায্য করছেন। ফলে সেই ব্যক্তি শোনার ফলে যতটা নেকি পেল বা আমলের মাধ্যমে যতটা নেকি পাবেন, শোনা আমলের মাধ্যমে সমস্ত নেকিটা আপনি কিন্তু বসে বসে পাবেন। এবং সেই ব্যক্তি আরও পাঁচজনকে যদি মানে এই ভিডিওটা পাঠিয়ে দিল, আমি কথাই বলছি বোঝানোর জন্য, বা জ্ঞান অর্জন করার পর আরও 5টা মানুষকে ইসলামিক আলোচনা শিখতে বা শুনতে সাহায্য করলো, আমল করতে সাহায্য করলেন, ফলে সেই নেকিটাও আপনিও পাবেন। এই রকমভাবে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। একবার ফেরেশতা নেকি লিখবে না, প্রতি মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওগুলোকে শোনার জন্য এবং অন্যজনকে ভিডিওগুলোকে শেয়ার করে অন্যজনকে ইসলামিক আলোচনা শুনতে সাহায্য করার জন্য কিয়ামত হওয়ার আগে পর্যন্ত নেকি পেতে থাকবেন, প্রতি মুহূর্তে নেকি লেখা হতে থাকবে। ফলে আপনার কবরে প্রতি মুহূর্তে নেকি যাবে। যে সময় আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা জানি আমাদের সকলের আমল কিন্তু বন্ধ হয়ে যায়, সে সময় আমাদের কবরে কিন্তু নেকি পৌঁছাতে থাকবে। যদি আমার কবরে আযাবও বা আপনার কবরে যদি আযাবও হয়ে থাকে, ফলে এই নেকি পৌঁছানোর কারণে সামান্য পরিমাণে হলেও নেকি পৌঁছানোর কারণে আপনার কবরের আযাবটা অনেক পরিমাণে হালকা হয়ে যাবে। আর এই সদকায়ে জারিয়া নেকি বাড়তে বাড়তে একদিন পাহাড় পরিমাণে হয়ে যাবে, যেটা ময়দানে মাহাশরে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে অন্যান্য গুনাহগুলো মাইনাস প্লাস যেরকম হয় এরকমভাবে আপনার অন্যান্য গুনাহগুলোর জন্য যে নেকিটা কাটা হবে, সেই নেকিটা যে মাইনাস হয়ে গেল সেই মাইনাসের জায়গাটা ভরাট করতে এই সদকায়ে জারিয়া নেকি আপনার বিশাল পরিমাণে কাজে আসবে ভাই। অতএব সেই দিন একটা নেকির দ্বারে মানুষ হাহাকার করবে, হাহুতাশ করবে, একটা নেকির দ্বারে জান্নাত যাওয়া আটকে যাবে, সেই দিন এই নেকি আপনাদের বিশাল পরিমাণে কাজে আসবে। অতএব চ্যানেলটিকে বেশি পরিমাণে
সাবস্ক্রাইব করে ও অন্যজনকে করতে সাহায্য করবেন এবং তার সাথে সাথে ভিডিওগুলোকে বেশি পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যজনের কাছে ইসলামিক আলোচনাগুলো শোনার জন্য পৌঁছে দেবেন বা তাদের শুনতে সাহায্য করবেন, তাদের ইসলামিক আলোচনার মাধ্যমে উপকৃত হতে সাহায্য করবেন। আলোচনা ছিল, দেখুন এর আগের দিন পর্যন্ত আমরা কি করেছি, নিকাহের বিষয়ে, মেয়ে দেখতে কারা কারা যাবে একটা ছেলের জন্য, বিবাহের জন্য, সেই বিষয় পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নিকাহ হলো একটা সুন্নাত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, আমাদের বিবাহ করা সুন্নাত, সেই দিক দিয়ে দেখতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা করা আমাদের জন্য সুন্নাত। এবার বিবাহ করা ফরজও রয়েছে, হারামও রয়েছে, ওয়াজিব রয়েছে, অনেক বিষয় রয়েছে। আমি অধিকটা আলোচনা ছেড়ে দিলাম, একে একে আলোচনা করব। কিন্তু আজকের বিষয় যে ছেলের দেখতে কারা কারা আসবে। কুরআন মাজিদের ভিতরে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি, ভালো করে বুঝবেন। ছেলে দেখতে তারা যেতে পারবে, যে এই নয় একটা মেয়ে দেখে এলেন আপনারা, এবার মেয়ের বাড়ি থেকে আপনার বাড়িতে ছেলে দেখতে আসছে। আপনি ধরুন একজন পাত্র আপনাকে দেখতে আসছে, আপনাকে দেখতে তারাই আসবে যাদের সাথে আপনার বিবাহ হারাম। এই নয় যে আপনাকে দেখতে, যে মেয়েকে দেখতে গেছে সেই মেয়ের মানে বোন চলে আসবে, যে আপনার সম্পর্কে শালী হচ্ছে, বা অন্যান্য বেগানা নারীরা আপনাকে দেখতে আসবে। আপনাকে দেখতে আসবে বয়স্ক, মুরব্বী, চাচিজানের সমান যেগুলো হয়ে থাকে, যাদের সাথে বিবাহ হারাম বা যারা অনেক বয়স্কা তারা, বা মেয়ে দেখতে আপনাকে ছেলে হিসেবে দেখতে আসবে যে কোনো বেটা ছেলে কিন্তু আপনাকে দেখতে আসতে পারে। বিশেষ করে মানে ছেলের বাবা, মানে মেয়ের বাবা বা মেয়ের চাচা, মেয়ের দাদু ইত্যাদি ইত্যাদি, এরা আপনাকে কিন্তু দেখতে আসতে পারে। কিন্তু এই নয় যে আপনি যে কোনো মেয়ে আপনাকে এসে দেখবে যে জামাইটা কেমন হবে, ছেলেটা যে দেখে এলো ছেলেটা কেমন হবে, এটা কিন্তু ইসলামে ঠিক নয়। কিন্তু ছেলে দেখার পরে আমরা ছেলে দেখতে যারা মেয়ের বাপেদের উদ্দেশ্যে কঠোরভাবে বলছি, ভালো করে বুঝবেন। আমরা ছেলে যে দেখতে যাই, ছেলে দেখতে গিয়ে কী খুঁজি, যে ছেলের বাড়ি ঘরদোর আর্থিক অবস্থা কতটা ভালো, তার 2 তলা 4 তলা 5 তলা বিল্ডিং আছে কিনা, তার 10 বিঘে 20 বিঘে জমি জায়গা সম্পত্তি আছে কিনা, বা ছেলেটাকে যে দেখতে গেলাম সেই ছেলেটা মানে কোনো সরকারি চাকরি বা কোনো চাকুরিজীবী কিনা, বা তার ব্যাংক ব্যালেন্স আর্থিক অবস্থা ভালো কিনা। বা আমরা ছেলে দেখতে গিয়ে বর্তমান সমাজে দেখবেন মেয়ের বাপেরা বিশেষ করে ছেলে দেখতে গিয়ে কী খোঁজে, বেশিরভাগ মেয়ের বাপেরা দেখবেন ছেলেটা বাবার একটা ছেলে কিনা, একটা বা 2টো ছেলে কিনা। তার মানে কি, যদি এই পরিবারে যদি একটা বাপের ছেলে হয় তাহলে জমি জায়গা সম্পত্তিও যদি থাকে, চাকুরিজীবী যদি হয়, তাহলে এই পরিবারে যখন আমার মেয়ের বিয়ে হবে, বিবাহ হবে, যদি নিকাহ দিই, তাহলে আমার মেয়ে সমস্ত সম্পত্তি জমি জায়গাটা আমার মেয়েই পাবে, আমার মেয়েই সব ভোগ করবে। তার মানে কি, দুনিয়াবি লালসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহের জন্য যে আর্থিক অবস্থা দেখার কথা বলেছেন, 4টে বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে আর্থিক অবস্থা দেখতে এই রকম বলেন যে ছেলেটাকে সরকারি চাকরিজীবী হতে হবে, বা ছেলেটার আর্থিক অবস্থা 10 বিঘে 5 বিঘে জমি জায়গা সম্পত্তি থাকবে, এইরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি। বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও কখনো বলেননি যে ছেলেটার ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা থাকতে হবে। আর্থিক অবস্থা বলতে ইসলাম এটাই বোঝায় যে আর্থিক অবস্থার মাধ্যমে সেই আপনি যে ছেলেকে দেখতে গেছেন, সেই ছেলে যার সাথে আপনার মেয়ের নিকাহ করাবেন, সেই ছেলে তার এতটাই আর্থিক অবস্থা প্রয়োজন যতটা আর্থিক অবস্থার মাধ্যমে সে নিজের এবং নিজের ফ্যামিলির মানে সকলের, নিজের পিতামাতা, নিজের বউ বা বিবাহের পরে যে বাচ্চা হবে তাদের সকলের দেখভাল বা দেখাশোনা করতে পারবে কিনা, ততটুকুই প্রয়োজন। অর্থাৎ যতটুকু দুনিয়াতে চলতে গেলে দরকার ততটুকু হলেই যথেষ্ট। আর্থিক অবস্থা বলতে এতটুকু বোঝানো হয়েছে। কিন্তু আজকে বর্তমানে মেয়ের বাপেরা মেয়ে দেখতে মানে মেয়ের বাপেরা ছেলে দেখতে গিয়ে কী করে, তার যেটা আগেই বললাম, চাকরি দেখে, যে তার আর্থিক অবস্থা কোনো সরকারি চাকরি আছে কিনা, কোনো ব্যাংকের ম্যানেজার কিনা, কোনো স্কুল মাস্টার কিনা, কিংবা কোনো গভর্নমেন্ট আরও অন্যান্য কোনো সার্ভিসের সাথে যুক্ত আছে কিনা। তা না হলে তার মানে গেরস কীরকম, 10 বিঘে 20 বিঘে জমি আছে কিনা, বাপের একটা মানে ছেলে কিনা, বা তার আর্থিক অবস্থা ভালো কিনা, বিশাল ভালো বলতে কীরকম ভালো, 2 তলা 5 তলা বিল্ডিং আছে কিনা, এই রকমটা লক্ষ্য করা হয়। এটা সম্পূর্ণ শরীয়ত খেলাফ, এটা সুন্নতি তরিকা নয়। একটা ছেলে দেখতে যাওয়ার বা তার ছেলের নিকাহ করানোর জন্য যে তরিকা একটা ছেলে যা দেখতে হয়, এটা কিন্তু ঠিক নয়। আজকে যদি চাকুরিজীবী ছেলে যদি পেয়ে যায়, আর্থিক অবস্থা ভালো থাকে, 5 তলা 10 তলা বিল্ডিং থাকে, তখন সে ছেলে যদি বেনামাজিও হয়ে থাকে,
সে ছেলে যদি নামাজ না পড়ে থাকে, বেনামাজিও যদি হয়ে থাকে, যদি গুন্ডা জেলখাটা আসামিও যদি হয়ে থাকে, তবুও সেই ছেলে তখন মেয়ের বাপের কাছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন ফেরেশতা বলে মনে করে তারা, যে ছেলে দেখলাম খুব সাংঘাতিক, খুব সুন্দর, একেবারে ফেরেশতার মতো। কিন্তু এই রকমভাবে তারা নিজেদের মানে হবু জামাইয়ের প্রশংসা করতে থাকে। কিন্তু যদি আপনি সৎ হন, কিন্তু আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ, মোটামুটি আপনি চালিয়ে নিতে পারছেন, ওদের কাছে মানে মেয়ের বাপের নজরে আপনি আর্থিক অবস্থা আপনার খারাপ, সেটা বোঝাতে চাইছি। আপনার 2 তলা 5 তলা বিল্ডিং নেই, ধরুন আপনার কোনো রকম মাটির ঘর, কোনো রকমভাবে আপনি দিন যাপন করেন, দিন আনেন দিন খান, যদি এই রকম হয়ে থাকেন, কিন্তু সৎ নামাজি পরেশগার, কোনো একজন হাফেজ, কোনো মাওলানা, আমি ধরে নিলাম কোনো একজন শিক্ষিত মাস্টার, যাই হোক না কেন, আপনি সৎ, কিন্তু তারপরেও সেই মেয়ের বাপ আপনাকে কি নজরে দেখে, না ছেলেটা ভালো নয়, সুবিধার হবে না, ওখানে আমার মেয়ের বিয়ে দিলে খুব একটা ভালোভাবে আমার মেয়ে দিন যাপন করতে পারবে না। তার মানে কি, এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে মেয়ের বাপ একজন অসৎ ছেলে হলেও সে ছেলের সাথে নিজের মেয়ের নিকাহ করাবে যদি তার সম্পত্তি, জমি জায়গা, চাকরি, আর্থিক অবস্থা মানে হাই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। আর যদি সৎ হয়ে থাকে, সততার দাম কিন্তু আজকে মেয়ের বাপের দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি তরিকা অর্থাৎ সুন্নতি তরিকা মোতাবেক বিবাহ না দেওয়ার কারণে আজকে বর্তমান সমাজে সেই মেয়ের বাপ দেখবেন, লক্ষ্য করলে আর্থিক অবস্থায় জমি জায়গা ইত্যাদি দেখে অনেক বড়লোক ঘরেতে বিবাহ দিলেন। আমি 100%-এর মধ্যে 70 থেকে 80% ধরে নিলাম, আপনারা নিজেরা সমাজে দেখবেন এই রকম লোভ লালসার ফলে বিয়ে দেওয়া বা বিবাহ দেওয়ার কারণে, যেহেতু শরীয়তের হুকুম তামিল না করে বিবাহ দিল, তিনি দুনিয়াবি দিক দেখে বিবাহ দিলেন, আর্থিক আখিরাতের অবস্থা ভেবে বিবাহ দিলেন না। তার ফলে এই শরীয়তি তরিকা বা ইসলামের গণ্ডির মধ্যে থেকে না চলার কারণে বা ইসলামী মোতাবেক, শরীয়তি মোতাবেক বিবাহ না দেওয়ার কারণে, লোভ লালসার কারণে বিবাহ দেওয়ার জন্য আজকে বেশিরভাগ মানে সংসার বিবাহের পরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর নারাজ হয়ে থাকেন। কেন, যে কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই তরিকা মতো আপনি না গিয়ে আপনি নবীর কথার বিরুদ্ধে গিয়ে বিবাহ দিচ্ছেন, আপনি দুনিয়াবি মানুষ, আপনি দুনিয়া খুঁজছেন, তাহলে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া রহমত কতটা বর্ষিত হবে বা কিভাবে বর্ষিত হবে আপনি নিজে চিন্তা করে দেখেন। এবং যার জন্য বিবাহের ফলে বেশিরভাগ দেখবেন 2 বছর 1 বছর বা 6 মাস এইরকম যেতে না যেতেই বিবাহের পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে তালাক, বিচ্ছেদ, কোনো না কোনো কারণে সেই মেয়ে খারাপ বা কোনো না কোনো কারণে সেই মেয়ের কাছে সেই পুরুষ খারাপ, ফলে একে অপরের মধ্যে দেখবেন সংসার টেকে না এবং তালাক, বিচ্ছেদ ইত্যাদি কারণে, অনেক কিছু কারণে হয়ে থাকে, এটাও একটা কারণ, তখন সংসারটা নষ্ট হয়ে যায়। কেন, এবার বলেন এই যে মেয়ের বাপ যে তার ছেলে আর্থিক অবস্থা দেখে, জমি জায়গা সম্পত্তি দেখে বিবাহ দিল, সেই বিবাহ দেওয়ার পর সেই মেয়েটার দেখা গেল একটা বাচ্চাও হয়ে গেল, কি 6 মাস 2 বছর 1 বছর মানে বিবাহ হওয়ার পরে তালাক বা বিচ্ছেদ হয়ে গেল, সেই মেয়ের আগের জীবনটা কি মেয়ের বাপটা ফিরিয়ে দিতে পারবেন? কখনোই সম্ভব নয়। এর জন্য দায়ী শুধু আপনার তকদির বলা ভুল হবে, চেষ্টার মাধ্যমে অনেক কিছু পাল্টায়, তকদির অবধি পাল্টে যায় দুয়ার মাধ্যমে, এটা আমরা প্রত্যেকেই জানি। এর জন্য দায়ী শুধু মানে তকদির মানে আমার কপালে ছিল এইরকমটা ভাবলে শুধু হবে না, এর জন্য দায়ী কর্মফল যেরকম হবে সেরকম আপনার তার রেজাল্ট কিন্তু বেরিয়ে আসবে। এর জন্য আপনার কিন্তু পিতা, মেয়ের বাপের পিতা, মেয়ের বাবার মানে মেয়ের গার্জেনরা যারা মেয়ে দেখতে গিয়ে ছেলের আর্থিক অবস্থা লোভ লালসা দেখে বিবাহ দিয়েছিল, তারাও দায়ী থাকবেন। বাদারানি ইসলাম, অতএব আমরা কিন্তু এটা কখনোই করব না। আমাদের প্রত্যেকেরই উচিত যে বিবাহ দেওয়ার সময় যখন ছেলে দেখতে আমরা যাব, ছেলেটাকে সবথেকে আগে দেখতে হবে কিনা একজন সৎ পুরুষ কিনা, 2 নম্বর সেই ব্যক্তি কোনো নেশাখোর কিনা। আমি এটা আমার নিজের থেকে বলছি, যেটা বর্তমানে সামাজিক দিক মানুষ দেখে থাকে, সেই ব্যক্তি কোনো শরীয়তের কোনো হারাম জিনিসের সাথে যুক্ত আছে কিনা, যদি দেখাই হয় পুঙ্খানুপুঙ্খভাবে, বা ছেলেটা সৎ কিনা, ধর্মপরায়ণ কিনা, নামাজ রোজা করে কিনা, তার সাথে সাথে দেখতে হবে আর্থিক অবস্থায় যে যতটা আমার মেয়েটাকে মোটামুটি নিয়ে চালাতে পারবে এই রকমভাবেই এতটাই দেখা দরকার, তার আর্থিক অবস্থায় এতটা থাকলেই যথেষ্ট। এটা একটা মেয়ের বাপের জন্য দেখা উচিত। কিন্তু এবং তার সাথে সাথে আর কি দেখা উচিত, যে ছেলেটা সত্যি মানে তার বংশ মর্যাদা কেমন, তার রেকর্ড কেমন রয়েছে, যেটা 4টে গুণ দেখার কথা বলেছি, আপনারা জানেন প্রত্যেকেই, আমি শুধু হালকা টাচ দিচ্ছি এখন। তার বংশমর্যাদা কেমন আছে, তার কোনো রেকর্ড খারাপ আছে কিনা, তার চরিত্রগত আখলাগত কোনো দোষ আছে কিনা, নোংরামি কিনা ইত্যাদিগুলো বিষয়গুলো দেখতে হয়। এবং আর্থিক অবস্থা মানে এই নয় তার চাকরি খুঁজতে হবে, চাকরি না হলে মানে সে ছেলেকে মেয়ে দেওয়া যাবে না,
বা সে এখন নিজের পায়ে দাঁড়ায়নি, এই রকমটা নয়। চাকুরিটা দুদিন এলো, আর চাকুরি দেখে লোভ লালসে যখন আপনি বিবাহ দেবেন তখনই আপনি লোভে পড়ে গেলেন। একটা পাতি বাংলা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, জানেন তো আপনারা। যার জন্য কিন্তু পরে বিবাহ দেওয়ার কারণে শরীয়তের তরিকা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে কথা বলেছেন সেই রকম মোতাবেক কিন্তু বিবাহ না দেওয়ার জন্য আমি দুনিয়াবি দিক দেখতে গিয়ে শরীয়তকে উল্লঙ্ঘন করছেন, যার ফলে আপনার মেয়ের জীবনের সংসারটা কিন্তু সুখের না হওয়ার চান্সটাই সব থেকে বেশি পরিমাণে থাকে। কেন আপনি শরীয়তকে উল্লঙ্ঘন করছেন, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবেন। আল্লাহ পাকের দয়া রহমত আপনার মেয়ের সংসারের উপরে আপনার মেয়ের সংসারের উপরে কখনোই বর্ষিত হবে না, যার ফলে আপনার মেয়ের সংসার কিন্তু টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। অতএব প্রত্যেক মেয়ের বাবার জন্য এটাই আমার নসিহত যে আপনারা যখন পাত্র দেখতে যাবেন তার চারিত্রিক দিক থেকে তার ভালো গুণাবলীগুলো দেখবেন। এই নয় তার চাকরি, জমি, জায়গা, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, কত কোটি টাকার মালিক ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো দেখবেন না, যেগুলো দেখার কারণে আমি দুনিয়াবি দিকের পেছনে ছুটে বেড়ানো হয়ে যাবে, বা দুনিয়াবি শরীয়ত থেকে বেরিয়ে গিয়ে দুনিয়াবি এক ধরনের বা দুনিয়াবিদারি মানুষ পরিগণিত বলে গণ্য হবেন। এটা কিন্তু করা উচিত নয়। তার ফলে ক্ষতি আপনারই হতে পারে বা আপনার মেয়ের জীবনের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। অতএব প্রত্যেকে আমাদের উচিত যে শরীয়ত মোতাবেক চলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আপনারা জানেন, ছোট্ট করে বলে দিই, একজন সাহাবীর বিবাহ করার মতো কোনো সামর্থ্য ছিল না, এমনকি দিনমোহর দেওয়ার মতো সামর্থ্য ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবী, তুমি বিবাহ করবে, তোমার দিনমোহর দেওয়ার কোনো ক্ষমতা আছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দিনমোহর দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখি না, কোনো ক্ষমতা নেই। তখন সাহাবীকে বললেন, তাহলে তুমি বিবাহ করবেন কি করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললে তো আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোনো রূপার কোনো তামার কোনো কি বা কোনো লোহার আংটি পর্যন্ত নেই? যখন এইরকমভাবে জিজ্ঞাসা করলেন তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সেই ধরনের লোহার আংটি পর্যন্তও নেই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি কোনো কুরআনের আয়াত জানো? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অবশ্যই করে কুরআনের আয়াত জানি অনেক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটাই তোমার জন্য দিনমোহর। তখন কিন্তু তার বিবাহ দেওয়া হলো। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার কখনো বংশময়, তার আর্থিক অবস্থা দেখেনি, তার ব্যাংক ব্যালেন্স দেখেনি, তখন যদিও ব্যাংকের ছিল না, বা তার বিশাল জমি জায়গা আছে, এই দিকেও কিন্তু লক্ষ্য করেননি। সামান্য কুরআনের আয়াত, সামান্য বলা ভুল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুক, কুরআনের আয়াত জানে সেইটাই তার দিয়ে দিনমোহর হলো। আজকেকার বর্তমান যুগে কি, যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি দিনমোহর সম্পর্কে আগামীকাল আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অনেক আমরা গুনার কাজ করছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অন্তত আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরে চলে যাওয়ার পরেও কিছুটা হলেও নেকি ভাই আপনার কবরে প্রবেশ করবে। কেন, ভালো কাজের সাথে যুক্ত থাকলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত নাজিল হয়। যেহেতু শরীয়তি আলোচনা ইসলামিক চ্যানেল, এবং এই চ্যানেলের সাথে যুক্ত থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকে ভিডিওগুলো অন্যজনকে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেবেন, অন্যজনকে ইসলামিক আলোচনার মাধ্যমে উপকৃত হতে সাহায্য করবেন। এবং বলার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বিয়াদবি হয়ে থাকে, ছোটো ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন। আমি সনাতন ধর্ম থেকে আগত, ইসলাম ধর্মে আগত আপনাদেরই এক নব মুসলিম ভাই, আমাকে কম বেশি চেনেন, এবং ভিডিওগুলো বেশি বেশি পরিমাণে ভাইরাল বলতে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন, এটাই আমার কাছে একান্ত আবেদন। দোয়া করবেন যেভাবে ইসলাম প্রচার করছি বা দু চার কথা বলছি আপনাদের সঙ্গে যেন প্রতিনিয়ত এরকমভাবে রাখতে পারি, এবং যে সৎ নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইসলামে নিয়েছেন সেই সৎ নেক উদ্দেশ্যটি যেন কামিয়াবি হতে পারি। তার সাথে সাথে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সকলকে, প্রত্যেককে দুনিয়া থেকে ঈমান ও আমল নিয়ে ইমানি হালতে যেন দুনিয়া থেকে কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আখিরাতে ময়দানে মাহশরে ডান হাতে আমলনামার সহিত জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়াকাউলু কাউলি লিয়াল ইসারিল মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।